বর্তমানে বর্ষার সিজন, এই সিজনে এই রোগটা বেশি দেখা দেয়। তার মূল কারণ হচ্ছে আপনার গরু যখন আপনি একটা স্যাঁতসেঁতে জায়গায় বেঁধে রাখেন, তখন এই গরু খুরা রোগে আক্রান্ত হতে পারে। এবং খুরা রোগে আক্রান্ত হওয়ার আরও বিশেষ কিছু কারণ আমি বলি, সেটি হচ্ছে মানুষের দ্বারাই এটি সংক্রমিত হতে পারে। যখন আপনার খামারে বাহিরে থেকে কোনো লোক এসে প্রবেশ করে একদম অপরিষ্কারভাবে, তার থেকে এটি সংক্রমিত হতে পারে। এবং যদি কোনো খামারে কোনো গরু সংক্রমিত থাকে, সেই গরুর লালা অথবা দুধ অথবা খাবার, কাপড়, যে কোনো গরুর পশম, যে কোনো কিছু থেকে এটা সংক্রমিত হতে পারে। এছাড়াও বিশেষ কিছু কারণ রয়েছে, যে গরু যদি পাশের কোনো খামারে কোনো গরু আক্রান্ত হয়, সেই গরুর বাতাস এসে যদি আপনার গরুর গায়ে লাগে, সেখান থেকেও এটা সংক্রমিত হতে পারে, যেহেতু এটা ভাইরাসজনিত একটা রোগ। তো সেক্ষেত্রে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, মূলত এই বর্ষার সিজনটায় যেন আপনার খামারে কোনো অপরিচিত লোক এসে একদম অপরিষ্কারভাবে প্রবেশ করতে না পারে। অবশ্যই তাকে সেফটি মেনটেন করে প্রবেশ করাবেন। তাছাড়া আপনি যদি কারো খামারে যান, তাহলে সেখান থেকে এসে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনার খামারে প্রবেশ করতে হবে। 3 নম্বর হচ্ছে, যারা ভেটেরিনারি ডাক্তার আছে, তারা বিভিন্ন খামারে যায়, বিভিন্ন গরুর ট্রিটমেন্ট করায়। তো তারা যদি একটা গরুর ট্রিটমেন্ট করিয়ে আসে এবং সে নিজেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে না এসে আপনার খামারে আবার প্রবেশ করে, তাহলে সেখান থেকেও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া ভেটেরিনারি চিকিৎসা যারা করে, তারা একটা ইনজেকশনের মাধ্যমে, একটা সিরিঞ্জের মাধ্যমে বিভিন্ন গরুকে ইনজেকশন দিয়ে থাকে। যদি এই রোগে আক্রান্ত হয়েছে এমন কোনো গরুকে ইনজেকশন দিয়ে আসে এবং সেই ইনজেকশনটা, সেই সিরিঞ্জটা যদি আপনার গরুর ক্ষেত্রে ব্যবহার করে, সেখান থেকেও আপনার গরু সংক্রমিত হতে পারে। তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে, যেন কোনো ডক্টর বা কোনো বাহিরের লোক এসে একদম সেফটি মেনটেন না করে আপনার খামারে প্রবেশ করতে না পারে। তো এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে চলেন, তাহলে আপনার খামারটাকে আপনি একদম সেফ রাখতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, এবং জনসচেতনতায় আপনি এই ভিডিওটা অবশ্যই ছড়িয়ে দিবেন।